শেষবারের মতো বাবাকে তার মৃত নবজাতক সন্তানের মুখ দেখানোর আকুতি নিয়ে কারাগারের ফটকে আসেন স্বজনেরা। ঘড়িতে তখন রাত প্রায় ১২টা, কিন্তু রাতে বন্দীদের সঙ্গে সাক্ষাতের কোনো নিয়ম নেই। তবুও কারাগারের সামনে মাত্র ৫ দিন বয়সী মৃত সন্তানকে নিয়ে অপেক্ষা করছিলেন কারাবন্দী মোহাম্মদ ফারুকের স্ত্রী বৃষ্টি আক্তার। কাঁদছিলেন আর মনে মনে হয়তো আল্লাহকে বলছিলেন, প্রথম ও শেষবারের জন্য বাবা কি তার সন্তানের মুখ দেখতে পারবে না? আল্লাহর কি রহমত! বিষয়টি নজরে আসে কারাগারের জেলার মোহাম্মদ নূর সোহেলের। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। অনুমতির জন্য যোগাযোগ করা হয় চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজেন্সের সঙ্গে। মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় তিনি বিশেষ অনুমতিও প্রদান করেন। এরপরই কারাগারের ফটকে ঘটে এক অভূতপূর্ব মুহূর্ত। মৃত সন্তানের সঙ্গে বাবার শেষ দেখাই এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার নূর সোহেল বলেন, মানবিক দিক বিবেচনায় ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই শেষবারের মতো তার সন্তানের মুখ দেখার সুযোগ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, নিয়মের পাশাপাশি মানবিকতাও আমাদের দায়িত্বেরই অংশ। আমাদের যে ৩টা স্লোগান, প্রশিক্ষণ, শৃঙ্খলা, মানবতা, এই মানবতাকে আমরা সবসময়ের জন্য ধারণ করি। এছাড়াও আমাদের যে বর্তমান প্রশাসন, আমাদের আইজি প্রিজন্স মহোদয়, এডিশনাল আইজি প্রিজন্স মহোদয়, ডিআইজি প্রিজন্স মহোদয়, ওনাদের মেসেজ আমাদের প্রতি, কারাগারকে সর্বোচ্চ মানবিকভাবে গড়ে তুলতে হবে। সেই ইতিবাচক বার্তাকে আমরা সবসময় ধারণ করি। এই ধারণা থেকেই আমরা কর্তৃপক্ষের, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন নিয়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে মানবতাকে সর্বোচ্চ আসনে রেখে আমরা এই কাজটা করেছি। পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার নূর সোহেল। এরপর থেকেই মানবিক এই উদ্যোগের প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই কারা কর্তৃপক্ষের এমন মানবিক সিদ্ধান্তকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করছেন। জানা যায়, কারাবন্দী মোহাম্মদ ফারুক গত বছর থেকে একটি হত্যা মামলায় কারাগারে আছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।